ছাত্রলীগের ভাড়া করা গন্ডা বাহিনী টোকায় এবং ওনারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে আসছে আমাদের মা হামলা করার জন্য। প্রায় শতাধিক শিক্ষার্থী ডিএমসিতে ভর্তি আছে আহত হয়ে। এখন এদের প্রশাসন আমাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতেছে না। ডাবির প্রশাসন সব চুপ, বুঝতেছে না এরা আমাদের আমরা সকল নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বা 4 ঘন্টা ধরে ওনাদের আমরা করছি, ট্যাকেল করছি। তারা সবাই আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছে, আমাদেরকে ওই কাদার মধ্যে মুখ ডুবিয়ে রেখেছে যাতে আমরা দম নিতে না পারি। এলো পাথারি লাঠি দিয়েছে, লাঠি দিয়ে বাড়ি দিয়েছে। এই যে হত্যা চেষ্টা, এর বিচার করতে হবে এই স্বাধীন বাংলার বুকে। ঢাকা শহর বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোকাই বস্তির প্রমাণ থেকে নিয়ে এসছে। সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে মারার জন্য পুলিশের কোনো ভূমিকা ছিল না। আমরা বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত 1000 টোকাইয়ের সাথে আমরা 300 জন ছেলে মেয়ে যুদ্ধ করতেছি। তাদের হাতে বুলেট ছিল, তারা অনবরত আমাদের দেশীয় অস্ত্র ছিল, এমনকি ককটেল ফাটাইছে। আমরা কি করবো? আমরা সবাই নিরীহ ছাত্র। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিতে হামলা করে। আমরা ছিলাম নিরস্ত্র। আমাদের উপর হামলা করার পরবর্তীতে তারা ছেলে মেয়ে নির্বিশেষে হকি স্টিক, বাঁশ এগুলো দিয়ে আমাদের গায়ে, মাথায়, কোমরে সব জায়গায় আঘাত করে এবং আমাদের সামনে সকলে রক্তাক্ত হয়। বলছে যে আপনাদের এখান থেকে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, আমাদের কাছে কোনো রূপ অস্ত্র এরকম কিছু নাই। ওরা সশস্ত্র গোষ্ঠী, ওরা আসছে ককটেল নিয়ে এই এলাকায় বোমাবাজি করছে, ককটেল ফুটাইছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নীরব ছিল। 20 থেকে 30 জনের তখন সময়ে প্রাথমিক অবস্থায় আহত হয়। তারপর আহত সংখ্যা ধীরে ধীরে পর্যায়ক্রমে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে আমাদের আহত সংখ্যা আরো বাড়ে। কোন রকম হামলা মামলা দিয়ে আমাদের ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনকে আমাদেরকে দাবা রাখতে পারবে না।